আজকে আমি বানাচ্ছি বাদাম মেথি পনির। নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো দেখে নেওয়া যাক এই বাদাম পনির রেসিপিতে কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগছে আমাদের পনিরটা এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। আর লাগছে পোস্ত, 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। লাগছে 8-10টা কাজু বাদাম, হাফ ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও, কম বেশি করে। আর এখানে লাগছে কিছু গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাগছে তেল আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার একটা মিক্সির জারে দিয়ে দিলাম প্রথমে পোস্তটা, কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটা বেটে নেব। এবারে এইদিকে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে এই পনিরগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এই পনির ভাজার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভাজার কারণ যাতে পনিরটা না কড়াইয়ের গায়ে লেগে যায় বা ভেঙে না যায়। এইভাবে দেখো হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো এলাচ, হাফ ইঞ্চি দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বেটে রেখেছিলাম এবার ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। যেহেতু মশলাটায় কাজু বাদাম আর পোস্ত দেওয়া, সেহেতু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে এই গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এবার দেখো সুন্দরভাবে দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে। তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে চিনিটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর একটু কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিলাম এই 1 বাটি মতো দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে রেখেছিলাম। এবারে দেখো ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে হালকাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু একদম পুরো জমে যাবে। এমনকি পোলাওর সাথেও খুব ভালো একটা নিরামিষ আইটেম তোমরা বলতে পারো। আর নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর এই কাসুরি মেথি। এই মেথি পাতাটা দেওয়াতে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে গেছে। আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।